সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 4ই ফেব্রুয়ারি সোমবার। তো এখানে অর্থমন্ত্রী অমিত মিত্র আজ রাজ্যের বাজেট পেশ করলেন। তো বাজেট পেশ করায় কিন্তু 21টি দারুণ সুখবর উঠে এসেছে সমস্ত রাজ্যবাসীদের জন্য। তো প্রত্যেকের কাজই কিন্তু এই 21টির মধ্যে যে কোনো একটি বাজেট এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সুখবরের মধ্যে যে কোনো একটাই কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটিকে মিস করবেন না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই যে বাজেটের মধ্যে 21টি সুখবর রয়েছে সেগুলো আপনারা এখানে জানতেই পারবেন না। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন, যে আপনারা নিজেদের কোন পেশায় যুক্ত রয়েছেন, আপনারা কি কাজ করেন। তো অবশ্যই যদি আপনাদের বলতে কোনো এখানে অসুবিধা না হয় তো কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দেবেন, তাহলে সেই কাজ নিয়ে যদি আপনাদের কোনো আপডেট আমি পেয়ে থাকি তাহলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেবো। তো আসুন বন্ধুরা, দেরি না করে জেনে নিই 21টি দারুণ সুখবর। বন্ধুরা দেখে নিন, এখানে সম্পূর্ণ লাইভ বলেছে যে বিধানসভায় বাজেট পেশ অমিত মিত্রের। তো লাইভ দেখে নিন সরাসরি। আজই 14, এখানে দেখুন যে 4ই ফেব্রুয়ারি। এখানে বলেছে দেখুন যে প্রথম যে বলেছে জিডিপি বৃদ্ধিতে বাংলা 1 নম্বরে। তারপরে বলেছে দেখুন ফসল বীমা যোজনায় বাংলার 24 লক্ষ কৃষক অন্তর্ভুক্ত রয়েছে। যে ফসল বীমার মাধ্যমে আপনারা যে 5,000 টাকা করে পাবেন, তো সেক্ষেত্রে কিন্তু 24 লক্ষ কৃষক কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে বাংলায়। তারপরে বলেছে দেখুন যে 3 নম্বর এখানে সুখবরটি বলেছে ধান দিন চেক নিন প্রকল্প চালু হয়েছে। তো যারা কৃষক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি দারুণ সুখবর, কৃষকদের ফসলের দাম সরাসরি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন, তারপরে বলেছে খাদ্য সাথীতে 4,42,00,000 টাকা এখানে উপকৃত মানুষ, 4,42,00,000 মানুষ উপকৃত হবে এই খাদ্য সাথী প্রকল্পে। তারপরে বলেছে দেখুন যে পোলট্রিকে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প কিন্তু চালু করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। তো অবশ্যই কিন্তু রাজ্যের বেকারত্বের হার কিন্তু কিছুটা কমবে। তারপরে বলেছে রাজ্যের 10টি নতুন মেডিকেল কলেজ কিন্তু এখানে খুলতে চলেছে। তারপর বলেছে 445টি সংখ্যালঘু হোস্টেল তৈরি হয়েছে। হরিণঘাটায় ফ্লিপকার্টের এখানে লজিস্টিক হাব, এখানে দেখুন যে 1,000 কোটি টাকা বিনিয়োগ করলে, তো বন্ধুরা হরিণঘাটায় এখানে ফ্লিপকার্ট কিন্তু যে 1,000 কোটি টাকা যদি বিনিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর কর্মসংস্থান কিন্তু খুলে যাবে এবং অবশ্যই এখানে রাজ্যের যে বেকারত্বের হার সেটা কিন্তু অনেকটাই কম হবে। এখানে চা শিল্পের ওপর থেকে শেষ মুকুব করলো। তারপরে যে 50,000 বেকার এখানে যুবককে আর্থিক সাহায্য কিন্তু করা হবে। অঙ্গনারী যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভাতা এখানে 500 টাকা করে বাড়ানো হয়েছে। যারা অঙ্গনারী কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে এখানে 500 টাকা করে কিন্তু ভাতা আপনাদের বাড়ানো হবে। তো বন্ধুরা দেখুন, আশা কর্মীদের 500 টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বেতন কিন্তু অবশেষে এখানে বাড়লো। তো বন্ধুরা, যারা চুক্তিভিত্তিক রয়েছেন তো তাদের ক্ষেত্রে একটি দারুণ অসুবিধা হয়েছিল, যাদের বেতন এখানে ধরুন যে 15,000 টাকা রয়েছে, তাদের যারা চুক্তিভিত্তিতে কাজ করছেন তাদের 15,000 টাকায় থেকে যায়। তো বছরের পর বছর কিন্তু আপনাদের 15,000 টাকা নিতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু বেতন অবশ্যই বাড়ালো। চুক্তিভিত্তিক কর্মীদের আরও 2,000 টাকা করে বাড়ানো হলো। তো যারা 15,000 টাকা করে পাবেন তারা অবশ্যই 17,000 টাকা করে পাবেন। নতুন স্কিমে এখানে 1,100 কোটি টাকা বকেয়া কর আদায় করলো এখানে। তারপরে বলেছে দেখুন যে 7,000-এরও বেশি প্রাইমারি স্কুল তৈরি হয়েছে। তো রাজ্যে কিন্তু আবারও প্রাইমারিতে কিন্তু প্রচুর নিয়োগ হতে চলেছে। তো আপনারা সেই কথাটি মাথায় রেখে কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন এবং প্রিপারেশন নেবেন। তো প্রাইমারি যে এখনও ফর্ম ফিল আপ করেছিলেন এখনও নিয়োগ হয়নি, অবশ্যই নিয়োগ হবে, কেননা এখানে 7,000-এরও বেশি প্রাইমারি স্কুল তৈরি কিন্তু হয়ে গেছে। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হবে। তারপর বলেছে প্রসূতি মৃত্যুর হার এখানে দেখুন 113 থেকে কমিয়ে হয়েছে 101। এখানে বলেছে দেখুন যে গত বন্যায় ক্ষতিগ্রস্ত এখানে 32 লাখ কৃষকদের টাকা দিতে 1,32,000 কোটি টাকা বরাদ্দ কিন্তু করা হয়েছে। তারপরে বলেছে দেখুন যে পরিকল্পনার খাতে 3,45,000 কোটি টাকার বেশি ব্যয় কিন্তু করা হয়েছে। রাজস্ব ঘাটতিতে এখানে দেখুন যে 4.27 মানে 4.27 থেকে নেমে 2.83% কিন্তু দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এটি একটি দারুণ সুখবর। এই 21টি আপডেট কিন্তু অবশ্যই আপনাদের কাছে জানার, এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তাদের অবশ্যই এই 21টি আপডেট, এই 21টি যে এখানে বাজেটে 21টি ধরা হয়েছিল সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার ছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই আপডেটটি পৌঁছে দেওয়া। তো যদি আপডেটটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের লেটেস্ট ভিডিও এবং বন্ধুরা চাকরি রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমি এই চ্যানেলে দিয়ে যাচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।